এজন্য আমার ভাইরা বন্ধুরা, যুবক ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক বলে শুনো, তুমি যদি আমার ওলি হতে পারো তাহলে তোমার জীবনে কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলে, যারা আমি আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো ভয় নাই। আল্লাহ পাকের বন্ধু হওয়া লাগবে। ওলি শব্দের বাংলা অর্থ হলো বন্ধু। অতএব এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় কাম, সবচেয়ে বড় দায়িত্ব হলো আল্লাহর বন্ধু হওয়া। কার বন্ধু? অস্ত্র আমাদের কম, শক্তি আমাদের কম। তাম দুনিয়ার বেদিন বেঈমানের কাছে অস্ত্র আর পাওয়ার আমাদের হাত খালি, কিন্তু আমাদের কাছে একটা পাওয়ার আছে, শক্তি আছে, যেটা বেঈমানের কাছে নাই। সেই শক্তিটা হলো আল্লাহ আমাদের সাথে, বেঈমানের সাথে আল্লাহ নাই। এটাই হলো আমাদের শক্তি, এটাই হলো আমাদের পাওয়ার, এটাই হলো আমাদের অস্ত্র। আল্লাহ পাক বলে, তুমি যদি তোমাকে আমার ওলি বানাইতে পারো তাহলে তোমার জীবনের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। তোমার জীবনে ভয় ভীতি আসবে, কিন্তু ভয় তুমি পাবা না। ভয়ের সময়ে আমি আল্লাহ তোমার পাশে থাকবো। ভয় তোমার জীবনে আসবে না এমন না, ভয় তোমার জীবনে আসবে, কিন্তু আমি আল্লাহ তখনই তোমার পাশে দাঁড়ায় থাকবো। অতএব কোনো ভয় নাই, টেনশন নাই। আল্লাহর ওলি হতে পারলে, আল্লাহর ওলি কেমন করে হয় রে যুবক? আল্লাহকে খুশি করার নাম হলো আল্লাহর ওলি। যে আল্লাহরে খুশি করতে পারে সেই ওলি হয়ে যায়। আল্লাহকে খুশি করার নাম হলো উইলায়াত। আল্লাহরে যে খুশি করতে পারে সে ওলির খাতায় নাম উঠায়। আল্লাহকে খুশি করার যতগুলি পথ, এর ভিতরে একটা পথ হলো গত রমজান মাসে রমজান গেল। এই রমজান মাসে যারা আল্লাহকে ডরে রমজানের রোজাগুলি রাখছে, আল্লাহকে ডরে ডরে তারা রমজানের রোজা রাখছে, এখনো রমজান মাসের আমল ধরে রাখছে। রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ সে আল্লাহকে ডরে মসজিদে পড়ছে গো, এখনো সে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তে যায়। তাহলে তার দিলের ভিতরে বোঝা গেল, রমজানে যে আল্লাহকে ডরায় সে মসজিদে গেছে, ওই আল্লাহরে ডরাইয়া এখনো সে মসজিদে আসে। আর যদি কেউ রমজান মাসে মসজিদে তারা দেখা যায়, রমজান বিদায়ের পর তারা মসজিদে দেখা যায় না, বোঝা গেল রমজানে তার এক আল্লাহ, রমজানের পরে তার আরেক আল্লাহ। খুদা তার দুইজন। রমজানে যে খুদাই খুদা সব সময় দেখে, রমজানের পরের খুদা বোঝা যায় তারা সব সময় দেখে না। এ যুবক, কোনো দিন এইভাবে আল্লাহকে খুশি করা যায় না। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে, রমজান রোজা তোমার উপরে ফরজ করেছি, রমজানের রোজা ফরজ করেছি। আমি আপনার জন্য বলতেছি, মালিক রোজা কারে কয়? আল্লাহ কয়, রোজা হলো ফজরের সময় তুমি খাবা আর মাগরিব পর্যন্ত তুমি খাবা না, সারাদিন না খেয়ে থাকবা। আমি আপনি যেন একটা চিল্লানি দিয়ে উঠলাম, ভয় পেয়ে গেলাম, মালিক তুমি এটা কও কি? সারাদিন না খেয়ে থাকার কষ্ট আমি পারবো না গো মালিক। দিনের বেলা না খাইলে পরে আমি অস্থির হয়ে যাই, দুপুর বেলা পানি পান না করলে পরে গলা শুকায় যায়। না খেয়ে আমি পারবো না, না খেয়ে আমি পারবো না। যেন আমি আপনি ভয় পেয়ে গেছি, তখনই আল্লাহ পাক আমাকে আপনাকে সান্ত্বনা দিয়া যেন আল্লাহ তার কুদরতি হাতটা আমাদের পিঠের মধ্যে লাগায় বলতেছে, বান্দা ভয় পাবি না, রোজা রাখলে তুই মরবি না, না খেয়ে থাকলে তুই মরবি না। জানোস নি, তোর আগেও অনেকে এমন রোজা রাখছে, অনেকেই আরো এমন রোজা রাখছে তোমার আগে, এরা কেউ রোজা রেখে মরে নাই।
অতএব তুমিও মরবা না, তুমিও মরবা না। এই সান্ত্বনাটা আল্লাহ পাক আমাকে দিয়েছেন, আপনাকে দিয়েছেন। কেন? কারণ রোজা রাখাটা কষ্ট। এখন যদি আমি বলি মালিক এই কষ্টটা তুমি কেন দেওয়াইছো, আল্লাহ পাক বলে লাআল্লাকুম তাত্তাকুন, তুমি মুত্তাকি হতে পারবা। আমি আবার যদি আল্লাহকে বলি মালিক মুত্তাকি কাকে বলে, আল্লাহ বলে ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। মুত্তাকি বলা হয় যারা আমার ওলি, আমার ওলিদেরকে মুত্তাকি বলা হয়। ও মালিক বুঝলাম, তাহলে রমজান মাসের রোজা আমাকে মুত্তাকি বানায়, রমজান মাসের রোজা আমাকে তোমার ওলি বানায়। ওলি হইলে লাভ কি একটু কো? আমরা তো লাভের জাতি, লাভ শুনতে পাগল। এবার আল্লাহ এটারও জবাব দেয়, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জানোনি বান্দা, তুমি যদি ওলি হতে পারো তাহলে তোমার দুনিয়ার জীবনে অনেক ভয়ভীতি আসবে, ভয়ের সময় তুমি ভয় পাবা না। ওই সময়টা তো আমি আল্লাহ তোমাকে নির্ভয় দিব। ছোট বড় ভয় ভীতি দুনিয়ার জমিনে আমারও আপনারও আসবে, কিন্তু আল্লাহ কয় আমি নির্ভয় দিব, কোনো ভয় তোমার নাই। ও বান্দা মনে রাখো, তুমি যদি অলির খাতায় নাম উঠাইতে পারো, তোমার বিপরীতে দুশ্মন আমেরিকা নাকি চীন নাকি ভারত নাকি ফুল সুপার পাওয়ারগুলি, এটাও তোমার দেখার বিষয় নয়। যত সুপার পাওয়ারই তারা হোক না কেন, আমি আল্লাহর কুদরতি শক্তির সামনে তারা মাছির চেয়েও নগণ্য। আল্লাহ যদি পায় কোন জাতির মশা দিয়া ধ্বংস করতে পারে, আল্লাহ যদি চায় কোন জাতিকে আল্লাহ পাক মাছি দিয়া ধ্বংস করতে পারে, আল্লাহ যদি চায় কোন জাতিকে আল্লাহ বাতাস দিয়া ধ্বংস করতে পারে, আল্লাহ চাইলে কোন জাতিকে আল্লাহ পানি দিয়া ধ্বংস করতে পারে। প্রতিটা মাখলুক হলো আল্লাহ পাকের এক একটা ক্ষেপণাস্ত্র, প্রতিটা মাখলুক হলো আল্লাহর এক একটা ক্ষেপণাস্ত্র। এজন্য আল্লাহ পাক কই বান্দা তোর কাম একটাই, আমারে খুশি কর, আমারে পাশে রাখ, এটাই তোর কাম। বদরে যাদের পাশে আমি আল্লাহ ছিলাম, ওরা আমাকে খুশি রেখেছে, আমাকেই পাশে রাখছি। বদরের যুদ্ধে আল্লাহর নবী যখন যুদ্ধের ময়দানে যাবেন, সাহাবায়ে কেরাম মাত্র 313 জন রে যুবক, মাত্র 313 জন, 80টা তলোয়ার, বাকিদের হাতে ছিল খেজুরের ডাল। খেজুরের ডাল লইয়া তারা যুদ্ধের ময়দানে গেছে। দুশ্মন হলো 1000, তাদের হাতে প্রত্যেকের হাতে হলো তলোয়ার। 70টা 80টা তলোয়ারের মধ্যে বাকিদের হাতে ছিল খেজুরের ডাল। এই নিয়ে তারা ময়দানে হাজির হয়েছেন। রাসূল যখন ঘোষণা দিলেন গো বদরের যুদ্ধে যাবেন, সাথে সাথে মদিনার খেলার মাঠে দুইটা ভাই, তারা খেলার মাঠে মগ্ন ছিল। 10 বছর 12 বছরের দুইটা ভাই, নাম হলো মুআয আর মুআওয়াজ। এই দুই ভাই তারা খেলার মাঠে মগ্ন। আওয়াজ পেলেন নবীজি যুদ্ধের ময়দানে যাবেন। দুটা ভাই দৌড়ায় চলে আসলো বাড়িতে। আইসা দেখে মা কান্দে, বাবা নাই, এই দুই ছেলে এতিম, বাবা নাই, বড় কোনো ভাইও নাই, মার একমাত্র দুইটা ছেলে। এই দুটা ছেলে আইসা মাকে দেখে মায় কান্না করে, ডাক দেয়া কয় মা তুমি কাঁদো কেন গো মা? মা তখন বলতেছে বাজান রে, দ্বীনের নবী রহমতের নবী আজকে বদরের যুদ্ধে যাবেন, আমার ঘর থেকে নবীর সাথে যুদ্ধে যাবার কেউ নাই, এজন্যই আমি কান্না করি। আজকে যদি তোমার বাবা দুনিয়ায় থাকতেন তাহলে নবীজির সাথে তিনি যুদ্ধে যেতেন। ইসলামের প্রথম যুদ্ধ রমজান মাসের 17 রমজান বদরের যুদ্ধ শুরু হয়েছিল। বদরের যুদ্ধ হয়েছিল 17 রমজান। আল্লাহর নবী রহমতের নবীর সাথে কেউ নাই, আমার ঘর থেকে যাওয়ার মতো কেউ নাই, এজন্য আমি মা কান্দি। আল্লাহু আকবার, জোরে খাও না। একজন মহিলার অন্তরে দিলের ভিতরে নবীর প্রেম, ইসলামের প্রেম কি পরিমাণ, ঘর থেকে যাওয়ার মতো কেউ নেই, এজন্য সে কাঁদি। সাথে সাথে দুটা ছেলে মাকে জড়ায় বলতেছে, মা গো, ও মা কেঁদো না, আমরা খেলার মাঠে ছিলাম, আওয়াজ পেয়েছি
রসুল যুদ্ধে যাবেন, খেলাধুলা বন্ধ করে তোমার কাছে এসেছি অনুমতি নেওয়ার জন্য, বিদায় নেওয়ার জন্য। আমরা দুই ভাই নবীর সাথে যুদ্ধে যাব। আওয়াজ দেয়া কও না সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজে কও না আল্লাহু আকবার। আলহামদুলিমান কদ্দারা খায়রা ওয়া কাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রা ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজে কও না আল্লাহু আকবার। বাইরে মনে রাখো, খেয়াল করে শোনো, আল্লাহকে খুশি করা ছাড়া আমাদের কোনো পথ নাই। আল্লাহকে খুশি করা ব্যতীত আমাদের বিজয়ের কোনো লক্ষণ নাই। কিনা জোরে বলো, বিজয়ের কোনো লক্ষণ নাই আল্লাহকে খুশি করা ব্যতীত। আল্লাহ আমার আপনার উপরে খুশি হইতো সময় লাগবে না। আল্লাহ পাক আমার আপনার উপরও খুশি হইতে সময় লাগবে না। এর ভিতরে আমি যে শুরু করলাম, দুই ভাই তারা বদরে যুদ্ধে যাবে। বদরে যুদ্ধে যাবার জন্য মার কাছ থেকে বিদায় নিতেছে। কেমন করে মা বিদায় দিতেছে, অথচ তার আর কোনো সন্তান নাই, একমাত্র দুইটা ছেলে সন্তান, 10 বছর 12 বছর আর দুইটা বালক, অল্প বয়স। যুদ্ধের ময়দানে তারা যায় কি করবে? মা যখন প্রশ্ন করলো, বাজার যুদ্ধের ময়দানে গলা কাটতে হয়, গলা দিতে হয় রে, তোমরা যায় যুদ্ধের ময়দানে কি করবা? তখন ছোট ছেলেটার কয়, মা যদিও আমরা দুশ্মনের কল্লা কাটতে পারবো না, কিন্তু আমার মায়ার নবী, দয়ার নবী, তিনি তো আমাদের কিছু মেহমান। মেহমানের গায়ে যদি দুশ্মন তীর মারে, আর ওই তীরটা যদি নবীর গায়ে লাগে, কিয়ামতের মাঠে যদি আল্লাহ আমরা মদিনাবাসীর জিগায়, এ মদিনার মানুষ জবাব দে, আমার বন্ধুকে তোমাদের মাঝে আমি মেহমান বানায় পাঠাইছিলাম, আমার বন্ধুর হেফাজত কেন করলা না? কি জবাব দিব গো মা? মা আমরা দুই ভাই মায়ার নবীর সামনে ঢাল হইয়া দাঁড়ায় থাকবো। দুশ্মন যখন নবীর দিকে তীর মারবে, প্রতিটা তীর আমরা কলিজা দিয়ে ফিরাবো, তবুও দু জাহানের বাদশার গায়ে তীর লাগতে দিব না। রাহমাতুল লিল আলামিনের শরীরে তীর লাগতে দিব না গো মা। কলিজা দিয়া তীর ফিরায় নিব, শহীদ হয়ে যাবো। হাসরের মাটি তুমি দুইজন শহীদের মার পরিচয় দিবা। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ যখন জিগাইব তুমি কে, তখন তুমি কইবা আমি দুইজন শহীদের মা, দুইজন শহীদের মা। এই বইলা দুটা ছেলের কপালে চুমু দিয়া মা আদর কইরা চোখের পানিটা মুইসা দুনো সন্তানকে জিহাদের ময়দানে নবীর সাথে যাবার জন্য চিরদিনের মতো অনুমতি দিয়ে দেয়। সুবহান। ফিরে পাওয়ার আর কোনো আশা নাই, ফিরে পাওয়ার আর কোনো আশাও করে নাই, চিরবিদায় দিয়া দেয়। দুটা ভাই একসাথে নবীজির সামনে মদিনার মসজিদে আয়েশা হাজির হয়ে দেখতেছে অনেক সাহাবীরা হাজির হয়েছেন যুদ্ধে যাবার জন্য। রাসূল বলেন তোমরা লাইনে দাঁড়াও, আমি একজন একজন করে পরীক্ষা নিরীক্ষা করে অনুমতি দেব। সাহাবায়ে কেরাম তারা লাইনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী বলেন সবার যাওয়ার প্রয়োজন নাই, আমি যারে অনুমতি দেব তারাই শুধু যাবে। এই লাইনের ভিতরে ছোট দুইটা ভাই তারাও লাইনে দাঁড়িয়ে গেল। আর কোন ছোট বালক লাইনে নাই, দুইটা ছোট্ট বালক জিহাদে যাওয়ার লাইনে দাঁড়িয়ে গেল। কিন্তু পাশে যারা ছিল তারা তো বড় বড়, ছোট দুইটা বালক নিজের বড় বুঝায় কেমনে গো, নিজের পায়ের আঙ্গুলের মধ্যে পাড়া দিয়া উকি দিয়া রাখছে নিজেদেরকে একটু বড় বুঝাবার জন্য।
পায়ের আঙ্গুলের মধ্যে উকি দেয়া রাখছি। এ মুসলিম যুবক, বাংলাদেশের যুবক, ফুলবাড়িয়ার যুবক, একটু চিন্তা করো, কেন আল্লাহ তোমার আপার উপরে নারাজ আর ওদের উপরে কেন আল্লাহ খুশি? আল্লাহু আকবার জোরে কও। কোথায় তফাৎ? ওই জমানায় তারা আল্লাহরে খুশি কইরা ময়দানে নামাইতে পারলো ফেরেশতা, কিন্তু আমি আপনি কেন আল্লাহর সাহায্য পাই না? লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই আওয়াজ দিয়ে একটু মহব্বতে ভাই, মহব্বতে, লা ইলাহা ইল্লাল্লাহ। तो दिल में तो आता है समझ में नहीं आता, तो दिल में तो आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरी पहचान एक ही है, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, एक चश्म ज़दन गाफिल ज़ा शाख नबाशी, शायद कि निगाह कुनदागाह नबाशी, शायद कि निगाह कुनदागाह नबाशी, ला इलाहा इल्लल्लाह। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জানোনি প্রতিদিন কিন্তু জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, ফুলবাড়িয়ার জমিনটাও নাকি প্রতিদিন আবদার করে, আমার আপনার প্রত্যেকেই যার যার জমিনে আবদার করে। সিলেটের মানুষের জন্য সিলেটের জমিন একই দরখাস্ত করে, ময়মনসিংহের মানুষের জন্য তার জমিন একই দরখাস্ত করে। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ কয় জমিনে কি কয় শুনবানি? আল্লাহ কয় জমিনে কয় মালিক, এ আমি জমিনের উপর দিয়া নাফরমান আর কতদিন চলবে? আমি জমিনের উপর দিয়া বেনামাজি আর কতকাল হাঁটবে? আমি জমিনের উপর দিয়া খুরকুর গুসকুর আর কতদিন চলবে? আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরব তো আর কতকাল? আল্লাহ ধৈর্য ধর্ম তো আর কতকাল? অনুমতি দাও, ওই যে শুক্রের তিনতলা বাড়িটা আমি জমিন মাটিতে ধসা দেই, বেনামাজি আমার জমিনের উপরে দাঁড়ায় আছি, ওই বেনামাজির আমি জিন্দা কবর দিয়ে ফেলি। ও মালিক, মদখুর গাঞ্জাখুর আমি জমিনের উপরে কেমনে হাঁটে? আর কতদিন তারা হাঁটবে? দিন নাই রাত নাই আমি তার পায়ের আওয়াজ শুনতেছি, আর কতকাল আমি শুনবো? অনুমতি দাও, ওদেরকে আমি গিলে ফেলি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, সাথে সাথে আমি জমিনের একটা ধমক দেই। আল্লাহ পাক কয়, এর জমিন আমি আল্লাহ দেখতেছি, এই জমিনের ভিতরে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়, এরপর আমি কেন নগদ ধরি না জানোনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক
কুন ফায়াকুন বলে বানায় না। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, ওই কপাল আমি ফেরেশতাদের হাতে বানাই নাই, কপাল বানাইছি আমি সেজদার জন্য। এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল না না আদেশ দিয়া বানাইলে হয় না। এই কপাল যা সেজদার জন্য আমি বানাইছি, কপালটাও নিজের হাতেই আমি বানাইলাম। এজন্য আল্লাহ কইরে জমিন, এই মানুষের ধ্বংস দেখলে তোর মায়া লাগবে না, তোর মায়া লাগবে না, কারণ তুই মানুষ বানাস নাই, মানুষ তো বানাইছে আমি আল্লাহ। অতএব মানুষের ধ্বংস দেখলে মায়া লাগে আমার। আমি আল্লাহ দেখতেছি কত গুনাহ তারা করে, কত অন্যায় তাদের হয়, কত নাফরমানি হয়। এরপরও আমারে এত বেজার করার পরও, আমারে এত কষ্ট দেওয়ার পরও আমি আল্লাহ অপেক্ষায়, কখন জানি বান্দা আমারে খুশি করে ফেলে, কখন জানি তওবা করে কয় মালিক যা করেছি ভুল করেছি, আর ভুল করব না, হারাম খাইছি ভুল করেছি আর জীবনে খাইব না। কখন জানি আমার বান্দা দিল থেকে তওবা করে। এই তওবার আওয়াজটা ইমাম সাহেবকে শোনারও লাগবে না, তওবার ভাষাটা চেয়ারম্যানকে শুনাইতে হবে না, তওবার কথাটা পাশে যে বসা তারও শুনাইয়া বলতে হবে না। দিলে দিলে শুধু কইব মালিক ভুল করেছি আর করব না। আমি আল্লাহ তার দিলের কথাটা আরশ থেকে শুনি, আমি তার দিলের ভাষাটা আরশে আজিম থেকে শুনি। শোনা মাত্রই 60 বছরে গুনাহগারকে, 70 বছরে গুনাহগারকে আমি আল্লাহ 70 সেকেন্ডে মাফ করে দেই। অতএব আমি তো আমার বান্দার উপরে খুশি হতে সময় লাগে না, আমার বান্দা আমারে খুশি করতে সময় লাগে না। বান্দা তুই আমারে নারাজ করেছো 60 বছর, কিন্তু খুশি করতে সময় লাগতো না 60 সেকেন্ডও। 60 বছর ধরে আমি আল্লাহরে তুমি কষ্ট দিতেছো, আমারে নারাজ করে চলতেছো, কিন্তু আমি আল্লাহরে, আমি অত বড় রহমান, অত বড় রহিম, অত দয়ালু মালিক, আমারে খুশি করতে তোমার 60 বছর লাগতো না। 60 বছর যে আমারে নারাজ করছো, এর বদলা হিসাবে 60 বছর লাগতো না, 60 সেকেন্ডে খুশি করতে পারবে। খালি দিল থেকে কইলো আল্লাহ আর গুনাহ করতাম না, আমি আল্লাহ সাথে সাথে তোমার উপর খুশি। সুবহানাল্লাহ, জোরে বলেন। এজন্য শয়তান একদিন রাস্তার মধ্যে কাঁদে, অসুবিধা হইতেছে আপনাদের? জোরে বলেন, অসুবিধা হইতেছে? রাস্তার মধ্যে ইবলিসে কান্দে, রসুল চিনতে পারেন নাই। রসুল জিজ্ঞেস করেছেন কে গো তুমি এইভাবে কাঁদো? ইবলিসে কয় আমার পরিচয় আপনার জেনে লাভ নেই, আপনি আপনার কামে যান। রসুল কয় এইভাবে কাঁদো কেন? কয় আমি আমার দুঃখে কান্দি। রসুল কয় দুঃখটা কি একটু কও। ইবলিস কয় হুজুর কইলাম তো আমার দুঃখ শুইনো আপনার লাভ নাই, আপনি আমার কোনো উপকার করবেন না। রসুল কয় আমি তো সবার উপকারই করি, একটু কও না কি তোমার দুঃখটা। ইবলিসে কয় আমার পরিচয় জানলেই আপনি বুঝবেন যে আপনি আমার উপকার করবেন না। রসুল কয় কে তুমি? আমি মিস্টার ইবলিস। কয় কান্দো কেনে? ইবলিসে কয় কানবো না, 60 বছর 70 বছর একটা মানুষের পিছনে সময় দিয়া আমি তারে জাহান্নামের রাস্তায় মাত্র খালি তুলছি। এখন আমি তার সাথে না থাকলেও চলে, হে এক রাস্তায় আটা লইছে, আমি তারে রাস্তা চিনাইয়া দিছি, হে জাহান্নামের রাস্তা দিয়ে আটতেছে। সময় লাগাইছি 20 বছর, তার পিছে সময় দিছি 40 বছর, কারো পিছে সময় দিছি 60 বছর। এই মানুষটা কোন জায়গার কোন ওয়াজও গেল, কোন হুজুরের কথা শুনলো, কোন জায়গার কোন মসজিদে গিয়ে তবলিগের কথা শুনলো, কোন আল্লাহওয়ালার কথা শুনলো, শূন্যই চোখে পানিটা বলে আল্লাহ যা করলাম সব তো ভুল করছি মালিক, আল্লাহ তুমি আমারে মাফ করবানি, আল্লাহ একটু মাফ করো, আর করতাম না। আল্লাহ আমার 60 বছরেরই শ্রম রে, 40 বছরের যে সময় তার পিছনে দিলাম, এই পুরা সময়টারে ডাস্টবিনে ফালাইয়া তারে 60 সেকেন্ডে মাফ করে দেয়া দেয়। তো আমি ইবলিস কানবো না তো কি? আমার কি সময়ের দাম নাই? আমি যে তার পিছে এত সময় দিলাম, আমার সময় গেল কই? আল্লাহ রসুল তখন মুস্কি হাসেন, হাসে বলেন তাহলে তো এটা আমার উম্মতের জন্য বড় খুশ খবর। ইবলিসে কয় জন্যই কইছি আমার বিপদের কথা শুনিয়া আপনি আমার উপকার করতেন না, বরং খুশি হইবেন। এজন্য আল্লাহ পাক বান্দা তোর গুনাহ হয়ে যাওয়াটা বড় অপরাধ না,
ইবলিসে তোরে গুনাহ করাইবো, কারণ হে গুনাহ করাইবার লাগে আইসে ওই চ্যালেঞ্জ দিয়ে আমি আল্লাহর কাছে, যে মানুষের কারণে আজকে আমি জাহান্নামী, এই মানুষ কি করে জান্নাতে যায় আমি ইবলিস দেখবো। ডাইনে বামে সামনে পিছনে তার ষড়যন্ত্রে জাল বিছায় রাখবো, আপনার বন্দা বান্দি যাবে কোন পথে। কিন্তু আল্লাহ বলে, বান্দা শুন, ইবলিস তোরে গুনাহ করাইব, কিন্তু গুনার উপরে তুই মজবুত থাকবি না, গুনার নেশায় পড়ে থাকিস না। গুনাহটা ওই গেছি গিয়া, ভুল হইছে, আমি আল্লাহর কাছে কইলা, সুবহানাল্লাহ জোরে কও, ভুল হইছে, শুধু আমি আল্লাহর কাছে বলে ফেলো যে আল্লাহ ভুল হইছে, আর করতাম না, এনাফ, তোর এতটুকু কথাতে আমি আল্লাহ খুশি। সুবহানাল্লাহ জোরে বলেন, দিল থেকে খালি কইলা, আর করতি না। আল্লাহর একটা নাম তাওয়াব, বারবার তওবা কবুল করে। আল্লাহ বারবার কেন তওবা কবুল করবে? কারণ আল্লাহ জানে বান্দা যে এখন কইতেছে গুনাহ করতো না, হে আবার করব, এ আবারই গুনাহটা করব। এটা যে তওবা করতেছে তার দিলের ভিতরে গুনাহ করার ইচ্ছা নাই, সে গুনাহ করবে না, 100% দিও তার দিলে গুনাহ করবে না। কিন্তু আল্লাহ জানেন, কারণ আল্লাহ তো আলিমুল গায়ব, আল্লাহ জানেন ইবলিসে তারে আবার এই গুনাহটা করাইব। এটা জানার পরেও আল্লাহ ওই তওবাকে কবুল করে নেন। এজন্য আল্লাহকে তাওয়াব বলা হয়, তিনি বারবার তওবা কবুল করেন। বারবার তওবা কবুল করার মানেটা কি? বারবার গুনাহ করব আর বারবার আল্লাহ তওবা কবুল করব, এটা কোন জাতের তওবা? বলে হ্যাঁ, এটাই তওবা। তবে যখন সে তওবা করবে তখন দিলে থাকবে আমি আর করব না, আমি আর করব না, তার দিলের ভিতরে পাক্কা ইরাদা থাকবে আর করব না, গুনাহ করার ইচ্ছা তার বিন্দু পরিমাণ অন্তরে থাকবে না। কিন্তু এরপরও সে আবার তার শয়তানি গুনাহটা করাইয়া ফেলবে, তখন আবার লজ্জিত হয়ে যাবে আল্লাহর কাছে, আল্লাহ আমি তো কইছিলাম করতাম না, ও আল্লাহ আমারে দিয়ে বিপদ আবার ফেলাই দিছে, আল্লাহ আমি দিয়ে গুনাহ আবার করে ফেলছি, মালিক আল্লাহ আর করতাম না, আল্লাহ আর এখনো যে কইতেছে করতাম না, এটা পুরা ইরাদা, তার পাক্কা ইরাদা করবে না। তখন আল্লাহ কয় যা, এখনো মাফ করে দিছি। তখনও আল্লাহ জানে সে আবার করবো গুনাহটা, কারণ আল্লাহ আলিমুল গায়ব। আল্লাহ ওই সময় আল্লাহ যখন তার তওবাটা কবুল করে, তখনও আল্লাহ জানে বান্দা এই গুনাহটা আবার করব, শয়তানে তারে আবার করাইবো, এটা জানার পরেও আল্লাহ তার গুনাহ মাফ করে। কেন মাফ করে? শুধু এক কারণে, যে আমার বান্দার দিলে তো আবার গুনাহ করার ইচ্ছা ছিল না, তার দিল তো পরিষ্কার ছিল, কিন্তু ইবলিস তারে ফান্দে ফালাইয়া দিছে। ঠিক কিনা জোরে বলেন? এটার একটা এক্সাম্পল দিচ্ছেন হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ আলাইহি। তিনি বলেন, দেখবেন মা দুধের দুধ খাওয়ানোর পরে যখন বাচ্চা হাঁটাচড়া করে, তখনও দেখবেন দিনে 5 বার 10 বার পায়খানা করে। ছোট বাচ্চারা করে না? করে। মা প্রতিবার পায়খানা পরিষ্কার করে। কোনো মা এই কথা বলে না যে এত সারাদিনে আরো 10 বার 12 বার পায়খানা করব, তো দিন শেষে একবারেই পরিষ্কার করবো না, বারবার পানি মাইরা কিলা। পৃথিবীর কোনো মা এমন করে না। অথচ মা জানে আমি যে এখন পায়খানা পরিষ্কার করতেছি, আমি যে নাপাক পরিষ্কার করতেছি, একটু পরেই আমার বাচ্চাটা আবার পায়খানা করব, এটা জানার পরও মায় পরিষ্কার করে। আল্লাহ বলে, বান্দা তোমার মার কলিজায় যদি তোমার প্রতি এতটুকু দরদ থাকে, তোমার মার চেয়ে 1000 গুণ বেশি দরদ আমি আল্লাহর কলিজায়। এজন্য আমি জানি তোমার দ্বারা শয়তানে আবার গুনাহ করাইব, করানোর জানার পরেও আমি আল্লাহ তোমার তওবা বারবার কবুল করে তোমারও আমি পাক পবিত্র বানাইয়া দিই। এরপরেও যদি আমরা তওবা না করি, এরপরেও যদি আল্লাহরে খুশি করতে না পারি, এটা আমাদের কপাল পোড়া, এটা আমাদের বদনসিব। ঠিক কিনা জোরে বলেন? যে মানুষটা গুনাহ করে দম্ভ বইরা, অহংকার কইরা, গুনাহ করে তো হাসি মুখে করে, সুদ খায় তো অহংকার করে হাঁটে, নেশা করে তো বাহাদুরি দেখায়, কখনো নিজে ভুল করছে এই অনুতপ্ত হয় না, এই মানুষটার উপরে আল্লাহ নারাজ, এদের উপরে আল্লাহ নারাজ, এদের উপরে আল্লাহ পাকের ধমকি, এদের কারণে জমিনে রহমত আসা বন্ধ, এদের কারণে আল্লাহর গায়বী মদদ বন্ধ। আর যে মানুষটা গুনাহ হয়ে যাওয়ার পরে নতজানু হয়ে যায়, আল্লাহ আমি আসামি, আমি অপরাধী, আল্লাহকে বান্দা, ওই বান্দার উপরে আমি আল্লাহ খুশি হয়ে যায়। এজন্য ফেরেশতারা ইবাদত করে, রুকুর হালতে ফেরেশতা আছে, সেজদার হালতে ফেরেশতা আছে। শুধু ইবাদতের জন্য আল্লাহ মানুষ বানানোর প্রয়োজন হয় না। আল্লাহ মানুষ বানাইছেন শুধু ওই কান্নাকাটিটা দেখার জন্য, আজিজি ইনকিসারি দেখার জন্য, আসামি হওয়ার দৃশ্যটা দেখার জন্য। ফেরেশতারা আল্লাহর কাছে কাঁদে না, কিন্তু আল্লাহর কান্না দেখতে বড় ভালো লাগে। ফেরেশতারা কাঁদবে কেন? কারণ তাদের কোনো গুনাহ নাই, তাদের কান্নারও প্রয়োজন নাই। আল্লাহ কয় কান্দা আমি দেখতাম, এজন্য মানুষ বানাইছি, আর যেই মানুষে কাঁদবো তার মর্যাদা তোমরা ফেরেশতার চেয়েও আমি বাড়াইয়া দিই।
ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এজন্য আল্লাহ নিজে ঘোষণা করেছে মানুষের ভিতরে কিছু মানুষ আছে যার মর্যাদা ফেরেশতার চেয়ে আমি আল্লাহর কাছে বেশি। কারা? যারা আল্লাহর কাছে কাঁদে, যারা আল্লাহর কাছে তওবা করে, অপরাধ স্বীকার করে, আর আল্লাহ আমি ভুল করেছি, মাফ করো। আমার ভাইরা, বন্ধুরা, যুবক, দিনের নবী, মায়ের নবী, মদিনার মসজিদে নবীজি বলতেছেন লাইনে দাঁড়াও। ছোট দুইটা ভাই তারা লাইনে দাঁড়িয়ে গেল, নিজেদেরকে বড় বোঝানোর জন্য পায়ের আঙ্গুলের ভিতরে উকি দিয়ে রাখলো। আল্লাহর নবী, রহমতের নবী, একজন একজন করে নবী যখন পরীক্ষা করে আসেন, অনুমতি দিতে দিতে অথবা কাউকে না দিয়া রাসূল যখন আস্তে আস্তে দুই ভাইয়ের কাছে আসলেন, এসেই তো দয়ের নবী একদম পিলে চমকে গেলেন। রাসূল অবাক হয়ে বলতেছেন, বাবা তোমরা কেন লাইনে দাঁড়াইছো? এটা তো কোনো খেলাধুলার যাওয়ার কোনো লাইন নয়, মেলায় যাওয়ার কোনো লাইন নয়। এই লাইনটা হলো যুদ্ধের ময়দানে যাবার জন্য। এই যুদ্ধের ময়দান বড় খতরনাক রে বাবা, তোমরা কেন লাইনে দাঁড়াইছো? তখনই দুটা ভাই বলতেছে, নবী গো, আমরা জানি এই লাইনটা হলো যুদ্ধের ময়দানে যাবার লাইন। রাসূল বলতেছে, জানোনি যুদ্ধের ময়দানে গেলে পরেই গলা কাটা দিতে হয়, নতুবা গলা কাটতে হয় দুইটার একটা। বড় খতরনাক ময়দান হলো যুদ্ধের ময়দান। তোমরা এই ময়দানে যা কি করবা? তোমাদের ঘরে বাড়িতে কে আছে একটু কও। দুটা ভাই তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমরা তো মদিনার পাশের মাঠে খেলাধুলায় ছিলাম, আওয়াজ পেলাম রহমতের নবী তিনি যুদ্ধের ময়দানে যাবেন। আমরা খেলাধুলা ছেড়ে চলে এসেছি, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি। আমাদের কোনো মা, আমাদের কোনো বড় ভাই নাই, বাবাও নাই, আমরা এতিম। ওগো নবীজি, আমরা দুই ভাই মায়ের একমাত্র সম্বল, মার কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, মা বিদায় দিয়া দিছেন। আল্লাহর নবী তখন বলতেছেন, বাবা যুদ্ধের ময়দানে তোমরা যা কি করবা? দুশমনের কল্লা তো কাটতে পারবা না। তখনই দুইটা ভাই কাঁদে আর কই, ইয়া রাসূলুল্লাহ, দুশমন যখন আপনার দিকে তীর মারবে গো, আমরা দুনো ভাই আপনার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া দুশমনের তিলগুলি ঢাল হইয়া কলিজা দিয়ে ফিরাবো, তবু আপনার গায়ে তীর লাগতে দিব না। আল্লাহ নবীর চোখ থেকে দর দর করে পানি পড়ে। নবীজি আসমানের দিকে হাত উঠায় কই, মালিক, ও আসমানের মালিক, একটু মদিনার বাচ্চারা কি কয় তুমি শোনো। মদিনার শিশু বাচ্চাগুলি কি কয় একটু শুনো। আল্লাহ, আমি মদিনার মানুষের উপর খুশি হয়ে গেছি, তুমিও আল্লাহ তাদের উপরে খুশি হয়ে যাও। ছোট দুইটা বাচ্চার উপরে আমি রাসূল খুশি, তুমি আল্লাহ খুশি হয়ে যাও। আল্লাহর নবী কয়, বাবা রে, মা অসহায় হয়ে যাবে, মাকে একা ফেলে আসবা কেমন করে? মার খেদমত যা করো, বড় হলে পরে আমি নবী তোমাদেরকে যুদ্ধে নেব। দুটা ভাই কয়, না গো নবী, আমাদেরকে আপনি ফেরত দিয়েন না গো। মা কিন্তু আমাদেরকে ফেরত পাওয়ার আশায় বিদায় দেয় নাই। মা যখন বিদায় দিয়েছেন তখন কইছে, আল্লাহ যেন আমাকে হাসরের মাঠে দুইজন শহীদের মা হিসাবে কবুল করে। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ। মায়ার নবী, আমার আপনার নবী বড় ভাইটাকে অনুমতি দিলেন। নবী বলতেছে, বাবা তাহলে তুমি থাকো। আর ছোট ভাইকে বলতেছেন, তুমি চলে যাও, যাই মার খেদমত করো। তুমি যদি চলে আসো যুদ্ধের ময়দানে মা একা হয়ে যাবে। রাতের বেলা কাকে বুকে নিয়ে ঘুমাবে? মা কাকে গলায় নিয়ে ঘুমাবে রে বাবা? যাও, তুমি মায়ের কাছে যাও, মার খেদমত করাও জিহাদের সমান সব। আমি নবী কথা দিলাম, বড় হওয়ার পরে তোমাকে আমি সঙ্গে নিয়ে জিহাদের ময়দানে যাব।
এমনি ছোট ভাইটা রসুলের পা জড়ায় দুরা কান্দা কয় নবী গো আমাকে আপনি একা ফেরত দিয়েন না, কারণ দুই ভাই একসাথে বিদায় নিয়ে এসেছি, এখন যদি আমাকে একা ফেরত দেন মা বলবে আল্লাহ তোরে কবুল করে নাই, আমার বড় ছেলেরে আল্লাহ কবুল করছে। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, যদিও আমি বয়সে ছোট কিন্তু আমার শক্তি ভাইয়ার চেয়ে বেশি। আর একটা আওয়াজ দেখুন সুবহানাল্লাহ, কি জাত আগ্রহ চিন্তা করেন যুদ্ধে যাওয়ার জন্য, আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য। জিহাদটারে তারা কিভাবে আলিঙ্গন করে এনেছে, কুলাকুলি করেছে। আর আমাদের আরব দেশের বাদশারা মরণের ডরে আমেরিকারে খুদা মনে করে, ঠিক না? কি জাত মরণের ডর ঢুকছে যে দেশের সাহাবীরা মরণকে ডাকতো আও, আর এই দেশের রাজা বাদশাহ বলতে, হ্যাঁ শেখ বলতে আজকে আমেরিকারে ইসরায়েলে প্রভু মনে করে চলতেছে। নাউজুবিল্লাহ। এই রাষ্ট্রের উপরে, এই দেশের উপরে, এই জাতির উপরে আল্লাহর সাহায্য আসবে কি করে? হ্যাঁ, ছোট ভাইটা বলতেছে রাসূলুল্লাহ আমাকে আপনি একা ফেরত দিয়েন না। আর আমারে ফেরত দিবেন কেন, আমি ছোট বই না? না গো নবী, আমার শক্তি ভাইয়ার চেয়ে বেশি, আর যুদ্ধের ময়দানে বয়স লাগে না, শক্তি বেশি লাগে। যুদ্ধের ময়দানে বয়স লাগে না, শক্তি লাগে, আর শক্তি আমার বেশি। যদি আপনি এটা না মানেন তাহলে আমার ভাইয়ার সাথে কুস্তি লাগাই দেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আমি যদি কুস্তিতে হেরে যাই আমার যুদ্ধে নিয়েন না, আর যদি আমি কুস্তিতে জিতি তাহলে আমার ভাইয়ার সাথে আমারও অনুমতি দেওয়া লাগবে। আমার ভাইরা বন্ধুরা, এই কথাটা শোনা মাত্রই আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবীরা শুনছনি বাচ্চাটা কি কয়? সুবহানাল্লাহ। সাহাবীরা রে একটু শুনছনি বাচ্চা কি কয়? এখন তোমরা বলো কি করা যায়, তোমরা একটু পরামর্শ দাও গো। সাহাবায়ে কেরাম তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, শক্তি যখন কয় তার বেশি, তাহলে একটু কুস্তি লাগায় দেন, আমরা দেখি। আল্লাহ রাসূল কয় তাহলে কুস্তি লাগু। দুই ভাই তারা কুস্তি লাগবে। ছোট ভাই দাবি করছে তার শক্তি বেশি ভাইয়ার চেয়ে, এইবার দুই ভাই কুস্তি লাগবে। সাহাবায়ে কেরাম সহ আল্লাহর নবী তাকায় তাকায় দেখবেন, কুস্তি লাগার আগেই ছোট ভাই বড় ভাইয়ের কাছাকাছি গেল। কাছাকাছি যায় তারা কি যেন কানাকানি করলো। ছোট ভাই কানে কানে কয়, ভাইয়া তুমি তো যুদ্ধের অনুমতি পেয়েই গেছো, আমাকে একটু সুযোগ করে দিও। বড় ভাই কই, টেনশন করবে না, দুই ভাই একসাথে মার কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, একসাথেই যুদ্ধে যাব, একসাথে যুদ্ধে যাব, টেনশন করবি না, টেনশন করবি না, দুই ভাই একসাথে যুদ্ধে যাব। এই বইলা তারা দুই ভাই যুদ্ধ কুস্তি লাগার জন্য তারা প্রস্তুতি নিল। কুস্তি লাগতে যে তারা দেখতেছে সাহাবীরা বড় ভাইটা একটু পরে মাটিতে পড়ে গেল, ছোট ভাইটা বুকের উপরে ওইটা লাফাইতেছে। এই যে আমার শক্তি বেশি, আল্লাহ নবীও বুঝতে পারছেন, সাহাবায়ে কেরামও বুঝে ফেললেন ঘটনা। নবী বলতেছেন, সাহাবীরা একটু কও কিছু তোমরা টের পাইছো নি? সাহাবীরা কয়, নবী গো টের পাইছি, কুস্তি লাগার আগেই তো ফলাফল বের হয়ে গেছে। কুস্তি লাগার আগে কে জয় পরাজয় সেটা নির্ধারণ হয়ে গেছে। আল্লাহ নবী কে এবার তোমরা কও কি করা যায়? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো একজনের রাইকা আরেকজনের থইয়া যাওয়া যাবে না, অনুমতি যখন দিছেন তাহলে দুজনকে দিয়া দেন। আল্লাহু আকবার, জোরে কও, আর একটু জোরে কও না, আল্লাহু আকবার। उल्फत में तेरी वाइसी ने दंदान को तूरा बो बकर उमर नक्श कदम तेरा न छोरा उल्फत में तेरी वाइसी ने दंदान को तूरा बो बकर उमर नक्श कदम तेरा न छोरा
अयुशाक नबी वाक़े असरार मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना अल्लाह ने मक्का ही में ये काबा बनाया इस काबा का काबा तेरी मरकद को बनाया अल्लाह ने मक्का ही में एक काबा बनाया इस काबा का काबा तेरी मरकद को बनाया ऐसा लम्हा जी चले जा राह मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना मुसलमाনের आवाज একটু आवाज দিয়া কোন আল্লাহু আকবার ভাইরা আমার এতক্ষণ বলতেছিলাম একটু খেয়াল করে শোনো আমাদের যুগ আর নবী সাহাবীদের যুগের ভিতরে তফাৎ আমাদের ঈমান আফগানিস্তানের তালেবানের ঈমানের ভিতরে তফাৎ আছে না নাই এই তফাতের কারণে আল্লাহ কারো জন্য আল্লাহ পাক নিজে সাহায্যের ময়দান তৈরি করে আর কারো থেকে আল্লাহ মুখ ফিরায় নেয় কারো থেকে আল্লাহ মুখ ফিরায় নেয় আর কারো সাথে আল্লাহ নিজে দাঁড়ায় থাকে সুবহানাল্লাহ জোরে এইবার মায়ের নবী বলতেছেন ঠিক আছে বাবা যাও দুনু ভাইকে আমি অনুমতি দিয়ে দিলাম দুনুটা ভাই তারা অনুমতি পেয়ে গেল দুনু ভাই তারা বড় খুশি যুদ্ধের ময়দানে যাবে ইসলামের প্রথম যুদ্ধ 17 রমজান বদরের যুদ্ধ আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বের হলেন নবীজি যায় দেখতে পেলেন আবু জাহেলের দল ওরা উঁচা জায়গা দখল করে ফেলেছে আর রসুল নিচা জায়গায় রসুল সাহাবীদেরকে নিয়ে গেলেন সেখানে নিচু জায়গায় অবস্থান করেন আর দুশমন হলো উঁচু জায়গায় মারামারির মধ্যে উঁচু জায়গা যারা থাকে এরা সুবিধায় থাকে ঠিক না নি হ্যাঁ আপনাদের এলাকায় তামার চলেনি টেটা বিবাড়িয়া আছে বিবাড়িয়া তো মার্কা মারা নানি পত্রিকা খুললেই দেখা যায় বল্লম যুদ্ধ টেটার যুদ্ধ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা এই মায়ের দাঙ্গা কম আছে আলহামদুলিল্লাহ দেশীয় অস্ত্র একবারে বিদেশ থাকে ও বিবারিয়ার কয় রে ওর আমার বন্ধু বান্ধব যখন দেশ থেকে ফোন যায় ফোন গেলে পরই কয় তোমার ছেলে মেট্রিক পাস করছে তোমার ছেলে মেট্রিকে এ প্লাস পাইছে তোমার স্যার বাইয়ে আইয়েতে এ প্লাস পাইছে অমুকের চাকরি হয়েছে ভালো কথা কিন্তু আমার যখনই ফোনটা যায় খালি কয় তোমার ফুলা টেটা খাইছে টেটার পার তোমার বাতি যায় টেটার পার আমার খবর খালি যায় মামলার মারামারি আর অন্যান্য জায়গার থেকে যায় শুধু বিভিন্ন খোঁজ খবর উঁচা জায়গায় যারা থাকে এরা সুবিধায় থাকে নিচা জায়গায় যারা থাকে একটা অসুবিধায় রসুল সাহাবীদেরকে নিয়ে একটু অসুবিধায় আছেন নিচা জায়গায় আবু জাহেল দলবল নিয়ে উঁচা জায়গায় পাহাড়ের উঁচায় তবে ঢাল আর আল্লাহ নবী এবং সাহাবায়ে কেরামের পায়ের নিচে বালুতে কিন্তু দৌড় দেওয়া যায় না ঠিক না দৌড় দেওয়া কষ্ট এটাও একটা অসুবিধা কাফিরদের পায়ের তলে মাটি সাহাবীদের পায়ের তলে বালু তাইলে দুইটা দিক দিয়ে রসুল সাহাবায়ে কেরাম তিনি অসুবিধার মধ্যে আছেন আর হেরা সুবিধার মধ্যে আছে সারা রাত আল্লাহ নবী কাঁদছেন আল্লাহর কাছে এমন কান্দা কাঁদছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফজরের পরে যুদ্ধ শুরু হবে রসুল সারা রাত হাত উঠাইয়া আল্লাহর কাছে কান্দার আল্লাহ এই জমিনে তোমার কদমে সেজদা দেওয়ার লোক থাকবে কিনা আগামীকাল সিদ্ধান্ত হবে সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে কইতেন না তোমার জমিনে তোমার কুদরতি কদমে সেজদা দেওয়ার লোক থাকতো কিনা তোমার সেজদা দেওয়ার কোনো বন্দা থাকবে কিনা সিদ্ধান্ত কালকে আল্লাহ
আল্লাহ তুমি তোমার সাহায্য নাজিল করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাত 12টার সময় রসুলের কামরায় হুজরায় ঢুকছি, রসুলের যে তাবুটার ভিতরে ঢুকছি, দেখি আল্লাহ রসুল হাত উপরে ওঠা, দাড়ি বাইয়ে বাইয়ে পানি পড়তেছে। আমি রাত 1টা বাজে 1 ঘন্টা পরে যায় ঢুকছি, তখনও দেখি হাত উপরেই ওঠা, রসুল কাঁদতেছে আর দাড়ি বাইয়ে বাইয়ে পানি পড়তেছে। রাত 2টা বাজে রসুলের আমি তাবুতে গেছি, তখনও দেখি রসুলের হাত উপরেই উঠা আর দাড়ি বাইয়ে বাইয়ে পানি পড়তেছে। এমনি ভাবে তাহাজ্জুদের সময় রসুলের ঘরে গেছি, গিয়া দেখি রসুল তখনও হাত উঠা আর দেখতেছি রসুল সেজদায় পড়ে আল্লাহ শুকরিয়া আদায় করতেছে। রসুল বলতেছি, জিব্রাইল, আবু বকর জানো সারা রাত হাত উঠায় রাখছি, আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে দেওয়ানা হয়ে গেছি। তাহাজ্জুদের সময় আল্লাহ জিব্রাইল পাঠে আমার সুসংবাদ দেয়, বন্ধু আর কাঁদতে হবে না, এত কাঁদা লাগবে না বন্ধু। বদরে আমি আল্লাহ প্রথমে 1000, পরে 3000, পরে 5000 ফেরেশতা যারা সরাসরি যুদ্ধের ময়দানে যুদ্ধ করে, এমন 5000 ফেরেশতা আমি বদরে সরাসরি নামাবো, যাদের কমান্ডার হবে জিব্রাইল নিজে। বন্ধু আর কেঁদো না, হাত উপরে উঠাও, সুবহানাল্লাহ জোরে বলেন। এবার আল্লাহর নবী সান্ত্বনা পেলেন। ফজরে পরে বৃষ্টি শুরু হয়ে গেছে, আল্লাহর সাহায্য। এক বৃষ্টিতে যুদ্ধের পজিশন মুসলমানদের পক্ষে আইছে, দুশমনের বিপক্ষে। বৃষ্টির কারণে এরা যে উঁচা জায়গাটা ছিল ডালের মধ্যে, ওই গেছে ফিসলা। এখন মারবো দূরের কথা, নিজের পা থামাইয়া রাখতে পারে না। আর মুসলমানদের পায়ের নিচে ছিল বালু, এই বালু বৃষ্টি পাইয়া শক্ত হয়ে গেছে, এখন আটতে আর দৌড়তে বড় আরাম লাগে। এক বৃষ্টিতে পজিশন মুসলমানদের পক্ষে আইছে, দুশমনের বিপক্ষে চলে গেছে। এরপরেই তো শুরু হয়ে গেল যুদ্ধ। দুইটা ভাই, ছোট ছোট 2 ভাই যারা যুদ্ধে গেছিল বদরে, এরা দুনো ভাই বদরে যুদ্ধে যায়, কয় ভাইয়া আমরা তো ছোট মানুষ, বেশি কাম করতে পারবো না, একজনকে টার্গেট নেও। বড় ভাই কয় কারে? ছোট ভাই কয় শুনলাম বদরে রসুলের দুশমন আবু জাহেল আসছে, আমরা ছোট 2 ভাই আবু জাহেলকে টার্গেট নিব। চিন্তা করছেন? কি কয়? আবু জাহেলকে টার্গেট নেব 2 ভাই। এখন আবু জাহেল কাটা তা তো চিনে না। নবীজির সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা, বুখারী শরীফ জিলদে সানি কিতাবুল মাগাদি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা কে বলতেছে, ইয়া আম্মি আরিনি আবা জাহেল। চাচা আবু জাহেল কেডা একটু চিনাই দিবেন? তখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা আবু জাহেলকে দিয়ে কি করবা? চাচা আমরা ছোট মানুষ, রসুলের অনুমতি নিয়ে যুদ্ধে আসছি, তবে আমরা কারো কল্লা কাটতেও পারবো না, দিতামও পারবো না, আমরা ওই তালে যুদ্ধ করতে পারবো না, রসুলের সামনে ডাল হয়ে দাঁড়ায় থাকবো। তবে 2 ভাইয়ে সিদ্ধান্ত নিছি, শুনছি আবু জাহেল আজকে আসছে, যে আবু জাহেল আমার নবীকে মক্কায় থাকতে দিল না, নিজের জন্মভূমিতে থাকতে দিল না, রসুলের মাথা আঘাত করে রক্ত জড়াইছে, আজ আবু জাহেল নাকি বদরে আসছে, চাচা একটু দেখাইয়া দেন না। আমরা 2 ভাইয়ে সিদ্ধান্ত নিছি, হয় আজকে আবু জাহেলের একদিন, নয় আমাদের একদিন। 10 বছর 12 বছরের ভালো, কেমন ইমানি জজবা! আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কথা বলবেন? এইবার দেখা যায় আব্দুর রহমান ইবনে আউফ বলে, ওই যে দেখো ঘোড়ার পিঠে সওয়ার, চিৎকার দিতেছে, ওর নামে আবু জাহেল। অনেক লম্বা চওড়া ছিল আবু জাহেলের বডি, অনেক অনেক বড়। নবীজির চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, ইনিও আসছিলেন, অনেক লম্বা চওড়া বডি। ঘোড়ার পিঠে যখন উঠতেন পা মাটিতে লাগতো। আল্লাহু আকবার জোরে বলেন। আবু জাহেল যেই মাত্র চিনাইয়া দিছে, এমনি আপন 2 ভাই তারা সিদ্ধান্ত নেয়, ভাইয়া চলো গোপনে গোপনে আবু জাহেলের ঘোড়ার কাছে চলে যাই। কেউ টের পেল না গো, চুপি চুপি তারা 2 ভাই আবু জাহেলের ঘোড়ার পাশে এসে হাজির। হাতে তলোয়ার নাই, 313 জনের জন্য মাত্র 80টা তলোয়ার, বাকিদের হাতে ছিল খেজুরের ডাল। দুটা ভাইয়ের হাতেও খেজুরের ডাল। একজনে খেজুরের ডাল দিয়ে আবু জাহেলের ঘোড়ার পায়ে মারলো, আল্লাহু আকবার কইয়া। যেই মাত্র ঘোড়ার পায়ে আল্লাহু আকবার কইয়া মারলো, খেজুরের ডাল তলোয়ার বানায়া দিছেন কে? আরেকটু জোরে কও না কে? খেজুরের ডাল হয়ে গেল তলোয়ার। 4টা পা একসাথে ঘোড়ার কেটে গেল। আবু জাহেল দপার দিয়ে সে মাটিতে পড়ে গেল। আরেকটা ভাই দেরি নাই,
দৌড় দিয়া যায় আবু জাহেলের বুকে তো বসাইল খেজুরের ডাল আর বানাইলেন তলোয়ারকে, একদম মাটিতে দেবে গেল আবু জাহেল। ওই অবস্থায় আবু জাহেলের সন্তান হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে তিনি বাবার পক্ষে ছিলেন, ইসলাম গ্রহণ করেছেন। তিনি মক্কা বিজয়ের দিন ইসলাম গ্রহণ করে সাহাবী হয়েছেন। আবু জাহেলের ছেলে তিনিও কিন্তু পরবর্তীতে সাহাবী, বহুত বড় সাহাবী হয়েছেন। অনেক যুদ্ধে তিনি নেতৃত্ব দিয়েছেন, অনেক বড় একজন বীর বাহাদুর ছিলেন। উহুদের যুদ্ধে মুসলমানের প্রাথমিক পরাজয়, যেই দুইজনের আঘাতে মুসলমান পরাজিত হয়েছিলেন, সেই দুইজন ছিলেন খালিদ বিন ওয়ালিদ আর আবু জাহেলের ছেলে ইকরামা। দুজন তারা ছিলেন বন্ধু। এই দুই বন্ধু ছিলেন অনেক বড় বীর বাহাদুর, তাদের রণকৌশলও ছিল অনেক বেশি। তারা দুইজনে প্রাথমিক দিক দিয়ে মুসলমানদেরকে বিপর্যয়ে ফেলাই দিয়েছেন। কিন্তু এই দুইজনই সময়ে কালেমা পড়ে মুসলমান হইয়া বহু যুদ্ধে মুসলমানের বিজয় তারা নিয়ে আসছেন। সেই ইকরামা দূর থেকে তিনি দেখলেন বাবাকে দুইটা ছোট বাচ্চা হত্যা করে ফেলতেছে। ইকরামা তিনি দৌড়ে আসলেন, আইসে একটা ভাইয়ের হাতের মধ্যে তলোয়ার মারলেন, বাবাকে মেরে ফেলতেছে। বদরে তিনি তো বাবার পক্ষে, মুসলমানের বিপক্ষে, রাসূলের বিপক্ষে। তিনি আইয়েই হযরত মুআদের হাতের মধ্যে তলোয়ার মারলেন। বড় ভাইটার হাতের মধ্যে তলোয়ার মারতে দেরি হয়েছে গো, হাতটা কাটতে দেরি হলো না, একটু চামড়া লেগে আছে, হাতটা নিয়ে তিনি ধরতে কষ্ট হয়। ভাইরা বুখারী শরীফ জিলদে সানি হাদিসের মধ্যে এসেছে, পাটা তিনি নিজের পায়ের নিচে রাইকা, হাতটারে নিজের পায়ের নিচে রাইকা টান দিয়ে ছিঁড়ে ফেলে দিতেছি। আর ডাক দিয়ে কয়ে, রে হাত, তোর জন্য আমার চলতে কষ্ট হয়, একটু ঝুইলা রইছো, টান দিয়ে ছিঁড়ে ফেলে দিলাম, কষ্ট নিও না। কিয়ামতের ময়দানে জান্নাতে আল্লাহ তোমারে আমার হাতে লাগায় দিবে। ভাইরা বন্ধুরা, কি ছিল রে যুবক, যেই যুগে মুসলমানদের পক্ষে ফেরেশতা নামতো আকাশ থেকে, ওই যুগে মুসলমান ইমানের কাহিনী শুনো। আজ কেন তুমি আমি মার খাই, আল্লাহর সাহায্য নাই, কারণ আল্লাহ আমাদের উপর নারাজ। আমি প্রভু মনে করি ইসরায়েলকে, আজকে প্রভু বানায় রাখছি আমেরিকারে, আজকে আমি প্রভু বানায় রাখছি রাশিয়া ভারতকে। আল্লাহ পাক নারাজ হবে না তো খুশি হবে নাকি? আল্লাহ কই, আমাকে তুমি বন্ধু বানাও, আমাকে তুমি পাশে রাখো, আমাকে তুমি খুশি রাখো, আর কাউকে খুশি রাখতে হবে না, আর কাউকে পাশে রাখতে হবে না। পাশে রাখতে হবে একমাত্র কাকে? যেই জায়গাতে আমরা ভুল করেছি, এই ভুলের খেসারত দিতেছি, এই ভুলের খেসারত দিতেই থাকবো যতদিন না পর্যন্ত আমরা আল্লাহকে বন্ধু বানাবো। ভুলের খেসারত চলতেই থাকবে যতদিন না পর্যন্ত আল্লাহ খুশি হবে, আল্লাহকে বন্ধু না বানাবে। হাতটা ছিঁড়ে ফেলে দিলেন। যেই মাত্র ইকরামা, বদরের যুদ্ধ বড় ভয়ঙ্কর যুদ্ধ ছিল, বাপ বেটার যুদ্ধ, ভাইয়ে ভাইয়ের যুদ্ধ, বাপ চাচার যুদ্ধ। নবীজি ভাতিজা আর নবীজির আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরে আবু জাহেলের পক্ষে, ইনিও পরে কালেমা পরে মুসলমান হয়েছেন। আপন চাচা ভাতিজা, রসুল ভাতিজা আর চাচা হযরত আব্বাস, আপন চাচা আবু জাহেলের পক্ষে, রসুলের বিপক্ষে যুদ্ধে নামছেন, একজন আরেকজনকে মারার জন্য, হত্যার জন্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পক্ষে, আর তার নিজের ফুত, আপন ফুত, নিজের ফুত আবু জাহেলের পক্ষে। তাইলে এখানে বাপ বেটার যুদ্ধ না? এখানে বাপ বেটার যুদ্ধ, আর রসুলের মাঝে চাচা ভাতিজার যুদ্ধ, আর ভাই ভাইয়ের যুদ্ধ। এক ভাইয়ের হাতে কাফিরদের পতাকা, আবু জাহেলের বাহিনীর পতাকা এক ভাইয়ের হাতে, আর মুসলমানদের পক্ষে মুসলমানদের পতাকা আরেক ভাইয়ের পক্ষে, আরেক ভাইয়ের হাতে, যে দুই ভাই এক মার করবেন। বুঝেন এই যুদ্ধটা কত কঠিন যুদ্ধ আছে। এক মার পেটের ভাই, একজনের হাতে ওই দিকের পতাকা আর একজনের হাতে এই দিকের পতাকা, যুদ্ধে আইছে।
নবীজি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, তিনিও যখন পরে কালেমা পড়ে মুসলমান হলেন, মুসলমান হওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, বাবা বদরের যুদ্ধে তুমি আমার সামনে 3 বার পড়ছো, কিন্তু আমি তলোয়ার চালাইছি না। যদি ওই দিন ভুলটা করতাম আব্বা, তাহলে আজকে আমি কি জবাব দিতাম? মুসলমান হওয়ার পরে তিনি বলতেছেন, যদি ওই দিন আমি ভুল করতাম, আপনার উপর তলোয়ার চালাইতাম, আজ আমি কি খেসারতটা দিতাম? তখন আবু বকর সিদ্দিক বলতেছে, কেনে বাজান, তুমি তলোয়ার চালাইলা না? 3 বার ফরছি, চালাইছো না? কয় না আব্বা, চালাইছি না। তুমি আমার আব্বা লাগো, মায়া লাগছে, এজন্য তলোয়ার চালাইতাম পারছি না। তখন আবু বকর সিদ্দিক বলে, তাহলে শুন বাবা আমার কথা, তোর মায়া লাগছে তা না, তুই যদি বদরে একবার আমার সামনে পড়তে, একবার যদি খালি আমার চোখের সামনে পড়তে, আমি বাবা মুহূর্তের ভিতরে তোর কল্লা আলোক করে দিতাম। তখন আবু বকর সিদ্দিকের ছেলে বলতেছে, আব্বা এটা আপনি কইলেন কি? আপনি একটু মায়া লাগতো না? আবু বকর সিদ্দিক বলে, বাবা শুন, আমরা যুদ্ধ করি আল্লাহর জন্য, মুসলমান যুদ্ধ করে আল্লাহর জন্য, আর ইমানদার মুমিনের কাছে আল্লাহর চেয়ে মায়া আর কারো বেশি নাই। সন্তানের চেয়ে আমরা আল্লাহকে বেশি ভালোবাসি, রসুলকে ভালোবাসি, ভাইয়ের চেয়েও আমরা আল্লাহ এবং রসুলকে তার বেশি ভালোবাসি, স্ত্রীর চেয়েও আল্লাহ এবং তার রসুলকে বেশি ভালোবাসি। এটাই হলো ইমানদারের দাবি, ইমানের দাবি। অতএব আমার আল্লাহকে খুশি করার জন্য তোমার মতো 1-2 সন্তান না, 10 জন সন্তানও যদি জবাই করতে হতো যুদ্ধের ময়দানে, আমার মালিককে খুশি করতে আমি আবু বকর বিন্দু পরিমাণও দ্বিধা করতাম না। সুবহানাল্লাহ। ঈমান কারে বলে? ঈমান কাকে বলে? আল্লাহু আকবার। তখনই দেখা যায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ইনি দৌড়ে আসছেন। কিরে আমার মুআজ রে, 2 ছোট বাচ্চারে তো দেখা যায় আবু জাহেলের ছেলে ইকরামা হামলা করছে, ইনি দৌড়ে আসছেন, সাহাবীরা আরো দৌড়ে আসছেন, ইকরামা তাড়াতাড়ি পালায়ে চলে গেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবু জাহেলের বুকের উপরে বইসা তিনি বলতেছেন, এই লিডার, জীবনভর তো বহু বাহাদুরি করেছো, জীবনভর বহু অহংকার করেছো, জানো না আজকে তোমাকে কে হত্যা করেছে? আবু জাহেল মাটিতে শুয়ে কয়, কে? ওই যে দেখো 2টা ছোট বাচ্চা, ওই ছোট 2টা বাচ্চার হাতে আল্লাহ তোমাকে ধ্বংস করেছে। এই কথাটা আল্লাহ বোঝানোর জন্য অহংকারীর পরিণামটা এমনই হয়, ঠিক কিনা জোরে বল? অহংকারীর পরিণতিটা বড় লজ্জাজনক হয়, বড় অপমানজনক হয়। অহংকার করা শুধু একমাত্র আল্লাহর কাম। অহংকার হলো আল্লাহ পাকের পোশাক। আত্তাকাব্বুরু রিদাই। আল্লাহ বলে অহংকার মানুষের মানায় না, অহংকার চেয়ারম্যানের মানায় না, অহংকার এমপি সাহেবেরও মানায় না। মানুষ বলতেই অহংকার করা তোমার মানায় না, কারণ তুমি আমার সামনে তোমার জবাব দেওয়াই লাগবে। জবাব যদি কারোর সামনে আমাকে দিতেই হয়, তাহলে অহংকার আমার মানায় না। অহংকার শুধু মানায় এমন এক জাত আর এমন এক সত্তাকে, যিনি কারো কাছে জবাব দিতে হয় না। তিনি কে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ কই আমার একটা নাম, আমার একটা নাম হলো সামাদ। সামাদ নামটা আল্লাহ পাকের অনেক বড় একটা নাম। ওই নামটা আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে শুধু এক জায়গায় আনছেন। 30 পারা কোরআনের ভিতরে শুধু এক জায়গায় এই নাম। এর অর্থ হলো যার কাছে সবাই চাইতে হয়, কিন্তু তিনি কারো কাছে চান না। সমাদ আল্লাহ পাকের নাম। এই নামের অর্থ কি জানেননি? সবাই মনে রাখবেন, সমাদ নামের অর্থ হলো যার কাছে সবাই চাইতে হয়, কিন্তু তিনি কারো কাছে চাওয়া লাগে। তিনি কে? জোরে কোন? দুনিয়ার এমন কোন মানুষ আছে যে কারো না কারো কাছে চাওয়ান লাগে না? কারণ তামাম দুনিয়া জুড়ে লিডারি করতেছে না আমেরিকা, ট্রাম্পে। এমন মাইন্ডকে চিবাত পড়ছে এখন, ওই চীন রে ডাকে, জাপান রে ডাকে, হেল্প মি, আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য। তো তুই না সারা জীবন কইছিলে আমার কারো কাছে চাইতে হয় না। তুই দেখ, আল্লাহ কয় মানুষ যদি তোর নাম উঠতে থাকে খাতায়, তোর কোনো না কোনো সময় কারো কাছে চাওয়াই লাগবে। আর কোনো চাওয়া না থাকলেও আমি আল্লাহর কাছে তোর চাওয়াই লাগবে। অতএব যার অন্যের কাছে চাইতে হয় সেও অহংকার করতে পারে না। অহংকার করবে সেই, অহংকার করা তারই মানায় যিনি কারো কাছে চাইতে হয় না। তিনি কে? আল্লাহ। এজন্য আমার ভাইরা বন্ধুরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই যে দেখো ছোট 2টা বালক,
ওরা তোমাকে হত্যা করেছে। এই কথা বলতেই তখন আবু জাহেল কয়, আমাকে তুই এখন কি করবি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তোর কল্লাটা আলোক করব, কল্লাটা আলোক কইরা রসুলের সামনে তোর কল্লা হাজির করব। নবীজি তোর কল্লা নিয়ে যাইতে নির্দেশ দিয়েছেন। আবু জাহেল কয়, আমার কল্লাটা যখন তুই কাটবি তাহলে একটু গুরিত লাগায়া কাটবি, একটু গুরিতে লাগায়া কাটবি, যেন কল্লাটা দেখতে বড় দেখা যায়, কারণ আমি নেতা ছিলাম। নাউজুবিল্লাহ বলেন। মরবার সময়ও অহংকার যায় না, মরার সময়ও কয় আমি না নেতা ছিলাম, এই জন্য একটু গরিত লাগায় কাটবি যেন আমার কল্লাটা দেখতে বড় দেখা যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, তোর আশা পূরণ হবে। গরিত লাগায় কাটছেন, এই কল্লাটা না কানের এই ছিদ্র দিয়ে তলোয়ার জাতা দিয়ে ঢুকাইছেন, এই ছিদ্র দিয়ে বাইর করছেন। তলোয়ারের মাথাটার মাঝে আবু জাহেলের কল্লাটা লইয়া তিনি আল্লাহর নবীর সামনে এনে ফালাইছেন। নবী গো নেন, যার কল্লা চাইছিলেন। রসুল বলেন, হাদা রাসু আদুবি ওয়া আদুবিল্লাহ, এটা আল্লাহ এবং তার রসুলের দুশ্মনের কল্লা। ওই সময় রসুল দেখেন জিব্রাইল আমিন নবীজির পাশেই বসা গল্প করতেছেন। যুদ্ধের কারবার সাইরা জিব্রাইল গল্প করেন রসুলের সামনে। ওই মুহূর্তে আবু জাহেলের কল্লা নিয়ে হাজির করলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। জিব্রাইল আমিন হাসতেছেন। নবীজি হাসি দেখে বলতেছেন, কি ব্যাপার ভাই জিব্রাইল, আপনি হাসেন কেন? জিব্রাইলকে, নবী গো হাসতেছি, অনেক আগের একটা মজার কথা মনে পড়ে গেছে, এজন্য হাসতেছি। কেমনে যে মিলে গেল। রসুল বলতেছেন, কও না, আমিও একটু হাসি। জিব্রাইল কয়, যে সাহাবী আবু জাহেলের দুইটা কান ছিদ্র কইরা আপনার সামনে তার কল্লা নিয়ে আইছে, এই আব্দুল্লাহ, আপনার এই সাহাবী আব্দুল্লাহ যখন ছোট বালক ছিল তখন খানায় কাবার সামনে কোরআন শরীফ তেলাওয়াত করার অপরাধে এই আবু জাহেলে তার একটা চর মাইরা তার একটা কান বধির করে ফেলছিল। আর সে কানতে কানতে আপনার কাছে এই বিচার দিছিল। মনে পড়েনি গো নবী ইসলামের শুরুর যুগের ঘটনা? রসুলকে হ্যাঁ মনে পড়েছে। আমার আব্দুল্লাহর কানে এখনো কম শুনে আবু জাহেলের থাপ্পড়ে। আল্লাহ রসুল বলতেছেন, আমি হ্যাঁ মনে পড়ছে। জিব্রাইল কো, নবী গো ওই দিন আমিও কাঁদছিলাম আব্দুল্লাহর কান্না দেখে, আপনিও কাঁদছিলেন। অপরাধ তার একটাই, কোরআন তেলাওয়াত। এর কারণে এইভাবে মারল আবু জাহেলে। কিন্তু আমি আসমানের দিকে চাইয়া দেখি আল্লাহ মুস্কি হাসে। আমি ওই দিন আল্লাহকে বলেছিলাম, মালিক তোমার কোরআন তেলাওয়াতের অপরাধে মাইর খাইলো বাচ্চাটায়, আমরা কাঁদি আর তুমি হাসো। আল্লাহ কে, জিব্রাইল তোমরা তো এখন দেখো, বদর দেখো না, বদরের তো আরো সামনটা তোমরা দেখো না, ভবিষ্যৎ দেখো না। ভবিষ্যৎ আমি আল্লাহ দেখি। যেই বাচ্চাটার একটা কান আজকে বধির করছে, এই বাচ্চাটাই বড় হইয়া বদরের যুদ্ধে আবু জাহেলের দুইটা কানের ভিতর দিয়ে তলোয়ার হারাইব। ওই সিনটা আমি আল্লাহ দেখতেছি, এজন্য হাসতেছি। সুবহানাল্লাহ। আওয়াজ দেখতেন না, আরো আওয়াজ দেখো। কিভাবে যে আব্দুল্লাহ তার দুইটা কান বয়রা বানাবো তলোয়ার, ওই সিনটা আমি আল্লাহ দেখতেছি। এক কানের বদলা নিব কয় কান দিয়ে? দুই কান দিয়ে। একটার বদলা হের দুইটা কান নিব। তখন আল্লাহ রসুল করেন, ও আচ্ছা। ওই সময় দেখা যায় নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইনাকে গ্রেফতার করে নিয়ে আইছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। এই কথাটা কই শেষের দিকে আসতেছি, আর লম্বা যাব না, একটু মন দিয়ে শুনেন। নবীজির চাচা হযরত আব্বাস নবীজির দরবারে বন্দী। নবীজির আপন চাচা বদরের যুদ্ধে রসুলের হাতে, জোরে বলেন, কে বন্দী করলো? আব্দুল্লাহ ইবনে মাসউদ। আল্লাহ নবী বলতেছে, আব্দুল্লাহ আমার চাচা আব্বাসকে তুমি কেমনে বন্দী করেছো? আমার চাচা আব্বাসকে আমি ভালো করে চিনি, ইনি তো অনেক বড় একজন বীর বাহাদুর, একে তো তোমার বন্দী করার কোনো যুক্তি আমি পাই না, কোনো বুদ্ধিতে পাই না। তুমি তো একা, আমার চাচারে বন্দী করার মতো শক্তি নাই, বুদ্ধিও নাই, কেমনে তুমি কি করলা? তখন নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বন্দী থাকা অবস্থায় তিনি বলতেছেন, ভাতিজা তুমি মনে করেছো তোমার আব্দুল্লাহ আমাকে বন্দী করেছে? না না ভাতিজা, আমাকে তোমার আব্দুল্লাহ বন্দী করে নাই। তাহলে কে বন্দী করেছে? কই ওই যে একটু আগে একটা মানুষ এখানে বসে বসে মুস্কি হাসতেছিল, লোকটা কই? আল্লাহু আকবার, জোরে বলেন। ইনি মানুষের সুরত ধরে যিনি বসা, ইনি কি মানুষ? যিনি হাসতেছিলেন আবু জাহেল কল্লা দেখিয়া, ইনি মানুষ? ইনি জিব্রাইল, ফেরেশতাদের কমান্ডার, ঠিক না? নবীজির চাচা বলতেছেন, ভাতিজা
এই মানুষটা কই গেল, একটু আগে যে হাসলো। নবীজি তখন বলেন, চাচা কি হয়েছে কন, কি হয়েছে কন্যা? তখনই বলতেছে, বাবা জাননি, ইনি মূলত আমারে বন্দি করছে। আল্লাহ রসুল কই, চাচা গো, ইনি তো মানুষ না, ইনি তো জিব্রাইল, ফেরেশতাদের কমান্ডার আজকের যুদ্ধে। তখনই নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাতিজা বিশ্বাস করো, আমরা যুদ্ধের ময়দানে দেখেছি আকাশ থেকে ঘোড়ার পেটে সওয়ার হইয়া সাদা পোশাকধারী অনেক সৈন্য আসমান থেকে জমিনে নামতেছে। আমরা মাত্র তীরটা নিছি, তীর মারমো তোমাদের দিকে, এমনি দিকে পিছন দিকে আমার পিঠের মধ্যে একজনে তলোয়ার টেকায় কয়, তীরটা ফালাইয়া দি, নাইলে একদম ইফার ওফার করে ফেলবো। আমরা খালি রেডি হয়েছি তলোয়ার চালামু, হঠাৎ করে টের পেলাম পিছন থেকে কে যেন আমার ঘাড়ে তলোয়ার ঠেকায় রাখছে। এইভাবে বদরের যুদ্ধে আমরা দেখেছি সাদা পোশাকধারী অনেক সৈন্য আমাদের বিপক্ষে যুদ্ধ করেছে, যার কারণে আমরা বন্দী হতে বাধ্য হয়েছি, অস্ত্র ফালায়া দিতে বাধ্য হয়েছি। ঘাড়ের মধ্যে তলোয়ার টেকে বলছে অস্ত্র ফালায়া দে, অস্ত্র ফালাতে বাধ্য হয়েছি। ভাইরা বন্ধুরা, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুসলমান ইমানদার তোমাদেরকে সাহায্য করা আমি আল্লাহর জিম্মাদারি, তোমরা আমার কাছে পাও না তোমাদেরকে সাহায্য করা। তবে কারা? যেই মুসলমান আল্লাহকে বন্ধু বানাইছে, যে মুসলমানরা। এই মুহূর্তে আমরা বন্ধু বানাবো কাকে? নামাজ না পড়লে আল্লাহ বন্ধু হয়? হ্যাঁ, হারাম খাইলে আল্লাহর বন্ধু হওয়া যায়? বেপরদা চললে আল্লাহর বন্ধু হওয়া যায়? মাফে কম দিলে বন্ধু হওয়া যায়? এই যুবক, আল্লাহর বান্দারা, রমজান মাস মাত্র গেছে, রমজানও গেছে, আমাদের কিছু মানুষের আমলও গেছে। রমজানও তিলাওয়াত হয়, কোরআন তিলাওয়াত, রমজান গেলি গিয়ে আর সারা বছরে কোরআনের সাথে সাক্ষাৎ নেই, তাকে রূপের সাথে রাখি। রমজান মাসটা দাড়ি কামায় না, খালি ঈদের সানটা দেখা যায়, হ্যাঁ দাড়ি ফুস লাগাই দেয়। আসেনি না? আল্লাহ কোনোদিন তোমার আমার উপর খুশি হবে না। দুশ্মন দরজার ভিতরে ঢুককে তোমার মাকে, তোমার বাবাকে, তোমার সন্তানকে জবাই করবে, চোখের সামনে তুমি দেখবা রক্তে ঘর ভেসে যাচ্ছে। সেদিনও আল্লাহ তোমার ডাকে সাড়া দিবে না। সেদিনও যদি চোখের পানির মধ্যে রক্ত জড়াও, আল্লাহ তুমি না কইছো তুমি ইমানদারের বন্ধু, আল্লাহ আমারে মারে তুমি দেখো না, তুমি না বদরে সাহায্য করছো, উহুদে সাহায্য করছো, আল্লাহ তোমার ডাকে সাড়া দিবে না। অতএব ওই দিনটা আসার আগে আগে এমন একটা হাত বানাও, যেই হাত তুলতে দেরি কবুল হতে দেরি নেই। ওই দিন আসার আগে আগে, যেদিন চোখের সামনে আপনজনের মরার হত্যার দৃশ্য দেখবা, যেভাবে ফিলিস্তিনে ঘটছে, যেভাবে মিয়ানমারে ঘটছে, এই দৃশ্য দেখার আগে আগে তোমার জবানটারে এমন জবান বানাও, যে জবান দিয়ে আল্লাহর কাছে চাইতে দেরি, সাহায্য আসতে দেরি হয় না। অতএব এই মুহূর্তে তওবা করে আল্লাহকে খুশি করতে রাজি আছি। কারা কারা একটু আল্লাহকে হাত উঠে দেখাও। আল্লাহ, সবাই বলেন আল্লাহ। আমরা খাটে দিলে তওবা করতেছি মাওলা। আল্লাহ আমরা আর গুনাহ করব না, আল্লাহ আমরা আর গুনাহ করব না, আল্লাহ আমরা আর গুনাহ করব না। আল্লাহ যা করছি আমরা ভুল করেছি, আল্লাহ যা করছি আল্লাহ ভুল করেছি। আমিন।